আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের ৩ সদস্য সহ ৪ জনের। হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ২ উপজেলা। চট্টগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ, বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান। রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ, পেছনে দায় আছে রাজুকেরও, বললেন সংস্থাটির চেয়ারম্যান। নকশা মেনে বাড়ি বানানোর আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট, রাজশাহী, পাবনা সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবুও সকাল সকাল ইউনিফর্ম পরে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা। মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জে সকাল ৯টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে শিক্ষার্থীদের ক্ষোভ, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ছিল না প্রস্তুতি। রুটিনের অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের, কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে, যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি। প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, যখন বলেছিল যে শুক্র শনিবার পরীক্ষা হবে, শনিবার আর রবিবারের পরীক্ষাটা আসলে আমাদের গ্রুপ সাবজেক্ট ছিল, তার জন্য একটু আমাদের সমস্যা হয়েছিল। আমাদের পরীক্ষা আগে কিছুদিনের জন্য স্থগিত ছিল, এই জন্য আজকে শুক্রবার আমাদের পরীক্ষা হয়েছে। আর এটা আসলে একটা খারাপ হয়েছে, পরীক্ষার প্রিপারেশনে কিছু সমস্যা হয়েছে, কারণ আমাদের রবিবারে হায়ার ম্যাথ পরীক্ষা দেওয়া হয়েছে। সে কারণে এখন ওই যে আগে যে বন্ধগুলো দেওয়া হয়েছে না, সেই জন্য শনিবার এখন যে পরীক্ষা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা ঠিক মতো হায়ার ম্যাথের প্রিপারেশনটা নিতে পারছি না। ক্ষুব্ধ অভিভাবকরাও বলেন, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলনের জড়িতদের শাস্তিও দাবি করেন তারা। সারা আন্দোলন করছে ভালো কথা, মানে আন্দোলনের বিপক্ষে আমি না, কিন্তু আন্দোলন করার সময়টা এটা না, মানে এরা পরীক্ষা শেষ করে আন্দোলনটা করতো, তাইলে মানে অভিভাবকরাও সাপোর্ট দিত। মানে সমস্যায় ভুগছি, কখন পরীক্ষা হবে কখন না হবে, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম বিষয়টা নিয়ে। যাক, ওনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। দর্শক, আমরা প্রত্যেক ঘন্টার খবরেই কিন্তু আপনাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেটটি জানাচ্ছি। এখনও সেটি ব্যতিক্রম হবে না। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমার সহকর্মীরা, আমার 2 সহকর্মী আমার সঙ্গে ইতিমধ্যে যোগও দিয়েছেন। একটু যেতে চাই প্রথমেই আরেফিন শাকিলের কাছে। শাকিল, একটু জানতে চাই, বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে খবরটি পেয়েছি তার অবস্থা অপরিবর্তিত। আমরা জানি যদি নতুন কোনো খবর পেতে হয়, যে ব্রিফিংয়ের কথাটি ছিল 1টার দিকে নাগাদ, সেটির জন্য অপেক্ষা করতে হবে। সেটি কখন নাগাদ হতে পারে একটু তথ্য আমাদের জানাবেন, এবং তার পরবর্তী চিকিৎসা যে ধরন সেটিও কিন্তু নির্ভর করছে এই মেডিকেল টিমের পক্ষ থেকে ব্রিফিংয়ের ওপর। ঠিক একটা সময় ব্রিফিং নয়, বিএনপির চেয়ারপারসনের যারা মেডিকেল বোর্ড, দেশ বিদেশের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনানুষ্ঠানিক হয়েছে এবং সেখানে জোবাইদা রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার তত্ত্বাবধানে বা তার উপস্থিতিতে সেই বৈঠক হয়েছে। তো বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সন্ধ্যা নাগাদ ডাক্তারদের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই নয়াপল্টনে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত নানান বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এবং চিকিৎসকরা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে তার অবস্থান গতকাল রাত থেকে যে অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পর এখন পর্যন্ত আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত, এবং সেই পরিবর্তন যেন হয় বা স্বাস্থ্যের জন্য উন্নতি হয় সেই কারণে চেষ্টাটা ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। এখন নতুন করে জোবাইদা রহমান যেহেতু এসেছেন এবং তিনিও তার শাশুড়িকে দেখেছেন এবং তিনি হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মাগুরায় এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে।
শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। অন্যদিকে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সাড়া মেলেনি এখনো। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়। তারেক রহমান কবে দেশে ফিরবেন এ সম্পর্কে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ক্ষমতায় গেলে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চট্টগ্রামে নির্বাচনী আসনে এক পথসভায় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ অবসান হয়েছে, এখন উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার সময়। সকালে মাতামুহুরী উপজেলার বহদ্দারকাটা বাজারে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় গেলে তার দল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে। 16-17 বছর যাবত এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে। আমাদের শপথ, শহীদের রক্তের শপথ, অঙ্গীকার, জনগণের প্রত্যাশা, আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। মাতারবাড়ি মহেশখালী গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। মাতারবাড়ি মহেশখালী বন্দর প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল। আমরা জরিপ করেছিলাম, এলাকা নির্ধারণ করেছিলাম। তারপর আওয়ামী সরকার আসার পরে সেটা ধীর গতি হয়ে যায়। বাস্তবায়ন ইনশাআল্লাহ 1 থেকে 1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে। গণসংযোগের আগে মগনামার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক। চট্টগ্রামে ইসলামী সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর